আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির কতগুলো সিক্রেট ট্রিপস আছে, সেগুলো ফলো করলে আশা করি আপনারাও বাসায় 100% পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন। সবার শুরুতে কাচ্চির জন্য আমি স্পেশাল মশলা তৈরি করে নিব। প্রথমে দুটো দারুচিনি ব্লেন্ডার জগে ভেঙে দিচ্ছি একটি জয়ফল, এখানে একটি জয়ত্রী নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, আর শাহি জিরাটা কোনোভাবে স্কিপ করা যাবে না। দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ, নিচ্ছি 10-12টার মতো এলাচ, সব শেষে 6-7টার মতো লবঙ্গ দিয়ে ব্লেন্ডার জগে গুঁড়ো করে নিব। এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এখন চালের সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে পরিষ্কার করে স্ট্রেনারে ঝরিয়ে রাখবো। লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণে একটা চালও ভেঙে যাবে না। এখানে আমি 3টা আলু কিউব করে কেটে নিয়েছি। এখন আমি আলুতে 2 টেবিল স্পুন চিনি দিব। চিনি আপনারা কম বা বেশি নিতে পারেন। আর দিব কিছু পরিমাণ লবণ। কালারের জন্য দিচ্ছি কিছু পরিমাণ জর্দার রং। এবার আলুকে মেখে নিব। একটি বাটিতে হাফ কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিব। তার সাথে নিচ্ছি কিছুটা কুসুম গরম পানি। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়ার জল, 1 টেবিল স্পুন গোলাপ জল, সাথে দিচ্ছি কিছু পরিমাণ জর্দার রং। আর এই জর্দার রং কাচ্চি বিরিয়ানিতে সুন্দর একটি কালার নিয়ে আসবে। সবশেষে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। এবার সব কিছু মিশিয়ে নিব। বিরিয়ানির জন্য আমি আগেই ব্রেস্তা করে রেখেছিলাম, এখন সেই তেলে আমি আলু ভেজে নিব। আলুগুলো 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। আলুর উপরের অংশটা ভাজা হয়ে আসলে আলু তুলে নিব। আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার গরুর মাংসে একে একে সব মশলা আমি অ্যাড করে নিব। প্রথমে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদার পেস্ট, 1 টেবিল স্পুন রসুনের পেস্ট, দিচ্ছি 1 টেবিল স্পুন উঁচু করে মরিচের গুঁড়া, হাফ কাপের মতো টক দই, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল স্পুন উঁচু করে বাদাম বাটা। আমি এখানে কাঠবাদামটা পেস্ট করে নিয়েছি। দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা। এখন ব্রেস্তার তেল থেকে আমি হাফ কাপ তেল দিয়ে দিব। এবার যে লিকুইড মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু লিকুইড মিক্স দিয়ে দিব। কাচ্চির জন্য যে স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা রেখে সবগুলো মশলা আমি দিয়ে দিব। এবার আমি মাংস ভালো করে মেখে নিব। আর এই মাখানোর উপরেই কাচ্চি বিরিয়ানির টেস্টটা অনেকটাই নির্ভর করে। মাংস মাখানো হলে 1 ঘন্টার জন্য মাংস রেস্টে রেখে দিব। এখন আমি কাচ্চি থেকে স্মোকি ফ্লেভার আনার জন্য একটি কয়লা পুড়িয়ে মাংসের মধ্যে ফয়েল পেপার রেখে তার মধ্যে কয়লা দিয়ে কিছুটা ঘি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এর মধ্যে কয়লার একটা স্মোকি ফ্লেভার মাংসের মধ্যে মিশে যাবে। এখন সসপ্যানে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে তার সাথে 1 চা চামচ জিরা, 2টো তেজপাতা, 4-5টার মতো এলাচ, 2টো দারুচিনি, তার সাথে 2 টেবিল স্পুন লবণ দিয়ে পানি ফুটিয়ে নিব। এবার ধুয়ে রাখা চাল দিয়ে চাল 50% কুক করে নিব আর স্ট্রেনারে ছেঁকে নিব। 10 মিনিট পর মাংস আমি আবারও ভালো করে কিছুক্ষণ মেখে নিব। এবার মাংসের মধ্যে প্রথমে আলু দিয়ে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। দিচ্ছি কিছু পেঁয়াজ ব্রেস্তা। এখানে ব্রেস্তা, কিশমিশ, আলু বোখরা, চিনি, গুঁড়া দুধ আর কাঠবাদাম কুচি করে নিয়েছি। আর সব কিছু 2 টেবিল চামচের মতো হবে। ছেঁকে রাখা রাইস অর্ধেক দিয়ে বাদাম, কিশমিশ, গুঁড়া দুধ, চিনি সব কিছু ভালো করে মিশিয়ে অর্ধেকটা রাইসের উপর ছড়িয়ে দিব। এতে করে সম্পূর্ণ রাইসের মধ্যে মিশ্রণটা ভালো করে মিশবে। এবার বাকি রাইসটা আমি অ্যাড করে দিব। বাকি যে কিশমিশ, আলু বোখরা, বাদামের মিশ্রণটা ছিল সেগুলো অ্যাড করে দিব। এবার যে লিকুইড মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সবশেষে গুঁড়া করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি আটার ডো তৈরি করে পাতিলের চারপাশে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য চাপ দিয়ে আটকে দিব, যেন বাতাস বের না হতে পারে। পাতিলা তুলনামূলকভাবে পাতলা হওয়ায় একটি রুটি তাওয়া দিয়ে পাতিলাটা বসিয়ে দিব। সরাসরি পাতিলা দিয়ে রান্না করলে কাচ্চিটা পুড়ে যেতে পারে। এবার একটি লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। প্রথমে আমি চুলার ফ্লেম 10 মিনিট হাই হিটে রেখে পরবর্তী সময়ে চুলার ফ্লেম 1.5 ঘন্টার মতো কাচ্চি কুক করে নিব। বিরিয়ানি অলরেডি হয়ে গেছে।
এখন আমি খুন্তি দিয়ে আটার ডো তুলে নিব। ঢাকনা ওঠানোর পর বিরিয়ানি থেকে কি যে সুন্দর সুগন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে এসেছি। আর দেখেন রাইসগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে, একটা রাইসও ভেঙে যায় নাই। আর মাংসগুলো যেমন সফট তেমনি জুসি হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কাচ্চি বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। তো চাইলে এভাবে আপনারাও বাবুর্চিদের মতো বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানি ঘরে রান্না করতে পারেন। রেসিপি কেমন লেগেছে প্রতিবারের মতো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।